নমস্কার বন্ধুরা, আপনার কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনি ভাবছেন যে আপনি ভারতের নাগরিক, তাই নিশ্চিন্তে আছেন। কিন্তু সাবধান, আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনে আপনি হয়তো ভোট কেন্দ্রের দরজায় পেরোতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার এমন এক কঠোর পদক্ষেপ নিয়েছে, যার জেরে হাজার হাজার এমনকি লাখো মানুষের নাম ভোটার তালিকা থেকে সোজা ডিলিট বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সামান্য একটা ভুল দলিলের একটা ছোট গোলমেল, এমনকি আপনার নিজের ভুল না থাকলেও টেকনিক্যাল কারণে আপনার নাম এসআইআর রিজেক্ট লিস্ট এ চলে যেতে পারে। আপনি হয়তো জানেনও না যে আপনার নাগরিকদের প্রধান প্রমাণপত্রটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। কেন শুধুমাত্র আধার কার্ড জমা দিলে আপনার আবেদন বাতিল হচ্ছে? আর 1987 সাল থেকে 2024 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্য কেন বিপদ সব থেকে বেশি? আজকের এই ভিডিওতে আমি কমিশনের সেই গোপন 11টি নথির নিয়ম এবং 16টি কমন অবজারভেশন নিয়ে কথা বলবো, যা না জানলে আপনার নাম তালিকা থেকে বাদ পড়া নিশ্চিত। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই 8 মিনিট আপনার ভোটাধিকার বাঁচাতে পারে। তো প্রথমে বলি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশে জোর কদমে চলছে এসআইআর বা যাচাইকরণ প্রক্রিয়া, কিন্তু খবর যা আসছে তা সত্যিই কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের আগেই কমিশন অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করেছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের নির্ধারিত গাইডলাইন এবং নির্দিষ্ট 11টি নথিপত্র না মানলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। সাধারণ মানুষ তাদের অজান্তেই এমন কিছু ভুল করছেন, যার খেসারত দিতে হতে পারে ভোটের সময়। বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন বা যাদের নাম যাচাইকরণের স্তরে রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি লাইফ সেভার হতে চলেছে। সবথেকে বড় ভুল যেটা আপনারা করছেন সেটা হলো আধার কার্ড। অনেকেই ভাবেন যে আধার কার্ড তো আছেই, সব হয়ে যাবে, কিন্তু সাবধান, কমিশনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র আধার কার্ড জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট বা ওই 11টি নির্ধারিত নথির মধ্যে যে কোনো একটি থাকতেই হবে। এমনকি আপনি যদি আধার কার্ডের সাথে ফ্যামিলি রেজিস্টার বা এসিসিসি ডেটা জমা দেন, তবুও আপনার আবেদন বাতিল হবে। আরো একটা শক দিয়ে আপনাদের, অনেকে প্যান কার্ড বা রেশন কার্ড জমা দিচ্ছেন। মনে রাখবেন, এগুলো কমিশনের মান্য নথির তালিকায় পড়ে না। এগুলো জমা দিলে আবেদন সরাসরি নাকচ বা রিজেক্ট হয়ে যাবে। তাহলে কি জমির দলিল দেবেন, পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, নাকি নাম পরিবর্তনের এফিডেভিট? না, ইমেজ 4 অনুযায়ী জমির দলিল, প্রধানের সার্টিফিকেট বা প্রাইভেট স্কুলের সার্টিফিকেট জমা দিলে তা সরাসরি রিজেক্ট তালিকায় চলে যাচ্ছে। এইগুলো সব অপ্রাসঙ্গিক কাগজ। আর ভিডিওর এই অংশটা খুব মন দিয়ে শুনুন, কারণ সবথেকে বেশি জটিলতা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2024 এর মধ্যে। কমিশন এই বয়সের আবেদনকারীদের ক্ষেত্রে অত্যন্ত কড়া। এখানে মূল বিষয়টি হলো লিঙ্কেজ বা সম্পর্ক। ধরুন আপনি আপনার বার্থ সার্টিফিকেট, আধার এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কে কোনো প্রমাণ বা লিঙ্কেজ দিতে পারেননি, অথবা বাবা মায়ের জন্ম সংক্রান্ত কোনো নথি দেননি। ব্যাস, আপনার আবেদন সন্দেহজনক বা ডাউটফুল হিসেবে চিহ্নিত হবে এবং নাম বাতিল হতে পারে। নিজের সব কাগজ ঠিক থাকলেও বাবা মায়ের সঠিক ডকুমেন্ট বা তাদের সাথে লিঙ্কেজ না থাকলে আপনার নাম উঠবে না। এর সাথে যুক্ত হয়েছে লেগেসি ডাটা বা 2002 সালের তথ্যের সমস্যা। আপনার দেওয়া তথ্যের সাথে যদি আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকার তথ্যের মিল না থাকে বা নামের বানানে আকাশ পাতাল তফাৎ থাকে, তাহলে আপনার আবেদন বাতিল। অনেকে বাবা মায়ের বদলে দাদু বা দিদার রেফারেন্স দিচ্ছেন, কিন্তু সেখানেও নামের তামিল থাকলে তা বাতিলযোগ্য। তাহলে এতক্ষণ যা বললাম তা হয়তো আপনি শুধরে নিতে পারবেন, কিন্তু এমন কিছু ভুল আছে যা আপনি করেননি, তবুও শাস্তি আপনিই পাবেন। এক হচ্ছে টেকনিক্যাল বা বিএলও দের ভুল। অনেক সময় সিস্টেম হয়তো বার্থ সার্টিফিকেট অপশন সিলেক্ট করা হয়েছে, কিন্তু আপলোড করা হয়েছে আধার কার্ডের ছবি। এই ক্যাটাগরি মিসম্যাচ এর কারণেও আবেদন গ্রাহ্য হবে না। আবার এনুমেরেশন ফর্মে আপনার সই এবং শুনানির রিসিভ কপিতে সই যদি না মেলে, কমিশন সেটাকে জালিয়াতি বা ভুল হিসেবে গণ্য করে বাতিল করে দেবে। এমনকি একই ছবি একাধিক ব্যক্তির প্রোফাইলে আপলোড হলেও বিপদ। আর সবশেষে, যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার, বিশেষ করে 2010 থেকে 2024 সালের মধ্যে ইস্যু করা আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নাম আপাতত অন্তর্ভুক্ত করা হচ্ছে না বা রিজেক্ট করা হচ্ছে, যা চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। সো বন্ধুরা, বিষয়টি মোটেও হালকাভাবে নেবেন না। 16টি এমন ক্ষেত্র বা কমন অবজারভেশন কমিশন চিহ্নিত করেছে যেখানে সামান্য ভুলেই আপনার নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার এখন করণীয় কি? এক হচ্ছে আজই অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করুন। 2 হচ্ছে শুধুমাত্র আধার বা প্যান কার্ডের ভরসায় থাকবেন না। 3 হচ্ছে লিঙ্কেজ ডকুমেন্টস রেডি রাখুন। আর
4 হচ্ছে নামের বানান 2002 সালের তালিকার সাথে মিলিয়ে নিন। আপনার পরিচিত কারোর যাতে এই বিপদ না হয় তাই ভিডিওটি এখনই শেয়ার করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সতর্ক থাকুন। ধন্যবাদ।